আজকে মার্চ মাসের 30 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেল স্টেশনে। আমাদের সফর সঙ্গী হিসাবে আমাদের সাথে রাজ্জাক চিস্তি আছে, তারপর জলিল সাহেব আছে, রাজ্জাক চিস্তির গাড়ির ড্রাইভার। আমাদের কি যেন নাম বলে, জাহিদ শাহী আছে। তারপর আমাদের সাথে সদ্য যুক্ত হইল ছেন্টু মিয়া, রফিকুল টাঙ্গাইল থেকে, আরও কি যেন নাম, আলমগীর, নূর আলম। আর আমাদের সাথে তো আগেই তুফাইল আছে। তো আমরা অনেক সফর করলাম। তো এই পরিসরে আমাদের সাথে মাসুমও আছে। তো এই কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন এসে যাবে, আমরা চলে যাব। তো বিদায় লগ্নে পরিচিত অনুষ্ঠানে একটা পর্যায়ে বলতে চাচ্ছি, সূরা আনামের 103 নম্বর আয়াতে বলছে যে লা তাদরি হুমুল আবসারুন, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না। এই আয়াতের অপব্যাখ্যা করে যে অনেকেই বলে কোনো দৃষ্টি তাকে দেখতে পারবে না, কোনো চক্ষু তাকে আল্লাহকে দেখতে পারবে না। এখানে দেখা শব্দ নাই, কারণ দেখা শব্দের আরবি হচ্ছে রায়। রায় মানে দেখা। হ্যাঁ, এখানে আসছে লা উরাই। যদি বলতো লা উরাই হুমুল আবসারুন, কোনো দৃষ্টি তাকে দেখতে পাবে না, যদি উরাই শব্দ আসতো তাহলে এটাকে দেখা বুঝতো। বুঝছো? তাহলে এখানে বলা হয়েছে কি লা তাদরি, তাদরি মানে আয়ত্ত করা। যেমন আমরা যখন গুরু রূপে, রসুল রূপে আল্লাহ স্বপ্নে দর্শন করেছি, সেই রূপটাকে বারবার স্মরণে আনার চেষ্টা করা হয়, কিন্তু আয়ত্ত আনা যায় না। এরকম হয় না গো? এইটাই বলা হয়েছে। তো ওই দেখা শব্দটাকে আর আয়ত্ত করা শব্দটাকে, এটা ওই আয়ত্তের শেষ অংশে বলা হয়েছে। তবে তিনি দৃষ্টিকে আয়ত্ত করেন, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না, কিন্তু আল্লাহ দৃষ্টিকে আয়ত্ত করে। তার মানে কি, আল্লাহ যখন ইচ্ছা করে বান্দার কাছে তখন দর্শন দেয়। এই ব্যাপারে আমি কয়েকটা প্রেক্ষাপট দেখেছি। যে মুসার সাথে যখন তুমি পাহাড়ে, আল্লাহ বললো হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রবে পাহাড়ে। তখন মুসার সাথে আল্লাহ সাক্ষাৎ দিয়েছিল সূরা তাহার 12 নম্বর আয়াতে। এবং এই সাক্ষাতের ব্যাপারে যারা সন্দেহ করে তাদের প্রতি আল্লাহ বলল যে আমি তুই পাহাড়ে যেভাবে মুসাকে কিতাব দিয়েছি সেইভাবে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। সূরা সাজদার 23 নম্বর আয়াত। তাহলে আল্লাহ ইচ্ছা করলে বান্দার সাথে দর্শন দেয় কীভাবে? রসুল রূপে ছদ্মবেশ ধরে। তো এই ব্যাপারে আমার অনেক বিস্তারিত কথা আছে, আমি এটা বলতে চাচ্ছি না। তারপরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দর্শনের জন্য ব্যস্ত হয়ে গেল, তখন আসমানে ঝুলন্ত চেয়ারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে আল্লাহ পাক দর্শন দিল। তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে দর্শন দিতে পারে। আর যদি এখানে লা উরাই বলতো তাহলে ইচ্ছা করলেও দেখা দিতে পারতো না। তাই আমরা আল্লাহ পাকের দেখার ব্যাপারে এটা স্মরণ করি। যখন বলা হয়েছে সূরা তার 14 নম্বর আয়াতে আকিমুসসালাতলি যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ করতে বলা হয়েছে। স্মরণ মানে যে বস্তু দেখা যায় না সে আবার স্মরণ করা যায় কেন? আল্লাহ যদি বলে লা উরাই, হ্যাঁ, যে তাকে দেখা যাবে না, তাহলে আবার স্মরণ করার কথাটা আসে কেন? যেহেতু স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো কথাটা আসছে, তাহলে অবশ্যই আল্লাহকে দেখার মাধ্যমে স্মরণ করার কথা বলা হয়েছে। কাজে আমরা এই বিষয়টা বিস্তারিত কোরআন ভিত্তিক আলোচনা করব। তো সূরা আনামের 103 নম্বর আয়াতে দেখা যাবে না কথা বলে নাই, বলছে তাকে আয়ত্ত করা যাবে না। আয়ত্ত করা যাবে না কথা দিয়েই প্রমাণ হয় তাকে দেখা সম্ভব। জয় গুরু।